সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা 10টি বাইবেল থেকে 10টি বাক্য আমি আজকে পাঠ করব আপনাদের জন্য, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আসুন সেই 10টি বাক্য আমরা দেরি না করে পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 34 থেকে 38 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। ফরিসীরা যখন শুনিতে পাইল তিনি সদ্দুকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে একজন ব্যবস্থাবেত্তা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। অর্থাৎ আমাদের প্রথম কথা হচ্ছে ঈশ্বরকে প্রেম করা। দ্বিতীয়ত মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 39 পদ, এখানে বলে দ্বিতীয়টি হলো তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। অর্থাৎ প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে এখানে বলা হচ্ছে। দ্বিতীয় বাইবেল পাঠ কি বললাম, যে আমাদের প্রতিবেশীকে আমাদের ভালোবাসতে হবে, প্রতিবেশীকে আমাদেরকে প্রেম করতে হবে, অর্থাৎ ভালোবাসতে জানতে হবে, অন্যকে ভালোবাসতে হবে, নিজের মতো করে ভালোবাসতে হবে, আপনার মতো। আমরা সব থেকে নিজেকে ভালোবাসি না, তার জন্য অন্যকেও আমাদের সেভাবে ভালোবাসতে হবে। তৃতীয়ত হচ্ছে যাচনা করো। অর্থাৎ মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 এবং 8 পদ, এখানে বলে, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। অর্থাৎ আমাদেরকে যাচনা করতে হবে। কার কাছে যাচনা করতে হবে? ঈশ্বরের কাছে, আমাদের লোকের কাছে নয়, অন্যের কাছে নয়, কিন্তু আমাদের স্বয়ং ঈশ্বরের কাছে আমাদেরকে যাচনা করতে হবে। তিনি আমাদের সমস্ত কিছু যোগাবেন। এমন বলেছেন যে তোমরা যা কিছু যে মানে অন্বেষণ করে সে পাবে। অর্থাৎ আমরা যা কিছু করি, যা কিছু অন্বেষণ করব আমরা পাবো। আমরা চতুর্থত দেখি আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 এবং 14 পদ, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। অর্থাৎ এখানে বলেছে যে আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে। কারণ আমরা যদি প্রভুতে বিশ্বাস করি, আমরা যদি মনে করি যে না, ঈশ্বর আমাদের সব কিছু যোগাবেন, ঈশ্বর আমাদের সব কিছু দেবেন, তাহলে আমরা কেন অন্যের কাছে যাব? কেন আমাদের অন্য দ্বারে যেতে হবে? অর্থাৎ আমাদের জগতের যে মানে যে লোভ, যে জগতের যে বাসনা কামনা, সেগুলো অনেক বেশি বৃহৎ। জগতের রাস্তা অনেক বেশি আনন্দদায়ক, কিন্তু সেটা ক্ষণিকের। কিন্তু আমাদের ঈশ্বরের যে পথ, যে পথে গেলে আমরা সে অনন্ত জীবন পাবো, সেই রাস্তাকে আমাদেরকে স্থির রাখতে হবে, সেই লক্ষ্যকে আমাদের স্থির রাখতে হবে। আমরা মথি লিখিত সুসমাচার পঞ্চমত আমি পাঠ করব। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 4 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলে, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো, তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে দান করো যেন তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে থাকেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ আমাদেরকে দান করতে হবে, এবং সেটা কি বলছে, যে সম্পূর্ণভাবে গোপনে। আমরা লোককে দেখানোর জন্য নয়, লোকের কাছে বাহবা পাওয়ার জন্য নয়, কিন্তু আমাদেরকে বলছে যে দান করতে হবে এইভাবে। আমরা 6 নম্বরে আমরা দেখি আমাদের বিশ্বাসযোগ্যতা। আমরা যেন বিশ্বাসযোগ্য হই। আমরা লুক লিখিত সুসমাচার আমরা বার করি। লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায়
10 এবং 11 পদ আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি। রূপলিখিত সুসমাচার 16 অধ্যায় 10 এবং 11 পদ। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়ে অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে ধন্য সত্য ধন রাখিবে? অর্থাৎ আমাদেরকে বলছে যে বিশ্বস্ত হওয়ার জন্য আমরা যেন বিশ্বস্ত হই। অল্প বিষয়ে যে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত হতে পারবে। সেই জন্য আমাদেরকে বিশ্বস্ত, আমাদের কার্যক্ষেত্রে, আমাদের সমস্ত জায়গায় আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আমাদের স্বামী স্ত্রী সম্পর্কে, আমাদের পিতামাতার সম্পর্কে একটা বিশ্বস্ততা বজায় রাখতে হবে। যদি আমরা বিশ্বস্ত না থাকি তাহলে আমাদের কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই। কারণ আমরা যদি কোনো কিছু গোপন করতে থাকি, গোপনীয়তা করি, তাহলে কি হবে? তাহলে আমাদের সেই গোপনীয়তা একজন কখনো সহ্য করতে পারবে না, তখন আমাদের অশান্তি হবে। তাই আমাদেরকে সবসময় আমাদেরকে বিশ্বস্ততা বজায় রাখতে হবে, আমাদেরকে বিশ্বাসযোগ্য হতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে বোঝাপড়া করে নিতে হবে না। আমি আরেকটি পদ পাঠ করি, মতিলিখিত সুসমাচার তার 18 অধ্যায় 15 থেকে 17 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোনো অপরাধ করে, যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দাও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আর 2-1 ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন 2 কিংবা 3 জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। অর্থাৎ আমাদেরকে কি বলছে যে আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেটা কি বলছে আমাদের নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হবে। আর যদি না হয় তাহলে কি বলছে যে আমাদের অন্য কাউকে নিয়ে গিয়ে, যাদেরকে আমরা মানি, দুজনেই মানি, সেরকম লোককে নিয়ে গিয়ে আমাদেরকে বোঝাপড়া করে নিতে হবে। সেই জন্য এটা বলছে যে তাহলে আমরা কি বলে আমাদের জীবনে আমাদের অনেক শান্তি, অনেক আনন্দ আমরা পেতে পারি। আমরা মতিলিখিত সুসমাচার তার 18 অধ্যায় 21 এবং 22 পদ আমরা পাঠ করি। এখানে হচ্ছে যে ক্ষমা করার কথা বলা হয়েছে। তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যিশু তাহাকে উত্তর করিলেন, বলিলেন, না, 7 বার পর্যন্ত নয়, কিন্তু 7 গুণ 70 গুণ 7 বার পর্যন্ত। অর্থাৎ আমাদেরকে কি বলছেন? 7 গুণ 70 এরকম না, কিন্তু 70 গুণ 7 বার, অর্থাৎ 70টা টাইম 7 লিখে তারপরে আমাদেরকে গুণ করতে হবে। এইবার মানে অর্থাৎ কোনো ক্যালকুলেটারে ওইটা ধরবে না যে এত সংখ্যা, এত বার। অর্থাৎ আমাদের ক্ষমা করার কথা বলা হয়েছে। আমরা যেভাবে অপরাধ করুক, যাই করুক না কেন, আমাদেরকে ক্ষমা, আমাদের পিতা যদি সেই ক্রুশের উপর থেকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে যেতে পারেন, তাহলে আমরা কেন পারবো না আমাদের সম্মুখে ভাইকে বা বোনকে আমরা ক্ষমা করতে? সেই জন্য আমাদের ক্ষমা করা একান্ত দরকার। আমরা আমাদের মুখকে কন্ট্রোল রাখবো। 9 নম্বরে আছে কি আমাদের মুখকে আমাদের কন্ট্রোল রাখতে হবে। আমাদের মুখকে যদি আমরা কন্ট্রোল না রাখি, তাহলে এই মুখের দ্বারা আমাদের সমস্ত সম্পর্ক, সমস্ত কিছু একদিন সব কিছু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের মুখে সবসময় কি বলছে যে চালতি বাঁধতে হবে। কারণ আমাদের এই মুখ দ্বারা আমরা অন্যকে অভিশাপও দিতে পারি, আবার অন্যকে আশীর্বাদও দিতে পারি। সেই জন্য আমাদের মুখকে সর্বদা আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এখানে মতিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 17 এবং 18 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালে পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। অর্থাৎ আমরা যা কিছু করব, যাহা কিছু এখানে করব, তা আমাদের কি বললে আমাদের স্বর্গে আমাদের সেগুলি আমাদেরকে পেতে হবে। সেই জন্য এখানে যদি আমরা কিছু ভালো করি, তাহলে আমাদের ভালোটা আমরা পাবো, আর যদি কিছু মন্দ করি তাহলে আমাদেরকে সেই মন্দের ফলও আমাদেরকে ভোগ করতে হবে। সেই জন্য আমাদেরকে বলছে যে আমাদের মুখকে সবসময় কন্ট্রোল করতে হবে। এই মুখের দ্বারা আমরা অন্যকে অভিশাপও দিতে পারি, আমার মুখ দ্বারা আমরা অন্যকে আশীর্বাদও দিতে পারি। আমি শেষ পদ পাঠ করছি, মতিলিখিত সুসমাচার তার 7 অধ্যায়
7 অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাপ করো সেই পরিমাণে তোমাদিগকে পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটাগা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দিই? দেখো, তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। অর্থাৎ এখানে বলছে যে আমাদের অন্যের বিচার করা বা সমালোচনা করা যাবে না। অন্যেরা কি করছে না করছে সেটা আমাদের দেখা যাবে না, কারণ আমাদের ঈশ্বর এখানে আমাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। কারণ আমরা প্রত্যেকে পাপী, প্রত্যেকেই আমাদের মধ্যে খারাপ গুণ ভালো গুণ দুটোই রয়েছে, সেরকম অন্যের কাছেও রয়েছে। আমরা যদি অন্যের গুণটা দোষটাকে আমরা যদি দেখি, আমার নিজের যে দোষ সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সেজন্য এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমরা সর্বদা যদি নিজেকে আমরা যদি নিজেকে যদি আমরা দেখি, ঠিক করে দেখি যে আমার মধ্যে কি রয়েছে, কি খারাপ রয়েছে, সেটা কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাবো। কিন্তু আমরা সেটাকে ওভারলুক করি, সেটাকে আমরা না দেখার ভান করি, কিন্তু অন্যেরটা আমরা দেখি। সেই জন্য ঈশ্বরের বাক্য বলে যে আমাদের এটা দেখা যাবে না। তাই আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার এই বাক্যকে আমরা বারবার পড়ব, বারবার মনে রাখার চেষ্টা করব। আমি একটা একটা করে আবার বলে দিই। প্রথম বাক্য হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 34 থেকে 38 পদ। দ্বিতীয় বাক্য হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 22 অধ্যায় 39 পদ। আর তৃতীয় পদ হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 এবং 8 পদ। চতুর্থ পদ হচ্ছে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 এবং 14 পদ। পঞ্চমত হচ্ছে মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 4 পদ। 6 নম্বরে হচ্ছে লুকলিখিত সুসমাচার 16 অধ্যায় 10 এবং 11 পদ। সপ্তমত হচ্ছে মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 15 থেকে 17 পদ। তারপরে অষ্টমত হচ্ছে মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 21 এবং 22 পদ। নবম হচ্ছে মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 17 থেকে 20 পদ। শেষ পদ হচ্ছে মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 1 থেকে 5 পদ। অর্থাৎ আমরা আজকে এই বাক্যগুলি পাঠ করলাম, এর দ্বারা আমরা নিজেদের জীবনকে আমরা অনেক পরিবর্তন করতে পারবো। এই বাক্যগুলি যদি আমরা সঠিকভাবে পালন করি বা মেনে চলি, তাহলে আমরা অনেক কিছু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো বা ফল পাবো। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় সুন্দর বাক্যর মধ্যে দিয়ে প্রভু গো তুমি আমাকে বলতে সাহায্য করলে, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। এই সুন্দর বাক্যগুলি প্রভু যারা শুনেছেন, যারা শুনবেন, প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু। আমরা প্রত্যেকে চাই প্রভু তোমার আশীর্বাদ পেতে প্রভু, এবং তোমার সাথে আমাদের ভালোভাবে জীবনযাপন করতে প্রভু, এই জগতের সাথে নয় প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে যে আশীর্বাদ করেছো প্রভু, সেই আশীর্বাদ তুমি ধরে রাখো। প্রত্যেক ভাই বোনকে এই আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিই। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।